আজ সারাদিন আমি কি খাওয়া দাওয়া করলাম, তার সাথে রাতে আবার খেলাম লুচি পায়েস। আর মা এত কিছু কিনে এনেছে কিসের জন্য সবটাই থাকছে এই মিনি ব্লগে, দেখতে থাকো। তো হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ান নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। ওই যে রোজকার মতো ঘটনা, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা। জানি না এটা সকাল কিনা, তবু তোমরা ধরে নাও যেটা ধরবে। আচ্ছা, ব্লগ দিতে আমার কেন দেরি হচ্ছে সেটা তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছো। আলাদা করে কি আবার বলতে হবে? আচ্ছা বাবা, তাও একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি যে আগের ভিডিওতে বলেছিলাম আমার ঠান্ডা লেগেছে প্রায় এক সপ্তাহের বেশি, তারপরেও এখন আমার গলাটা ঠিক হয়নি। একে তো কাশতে কাশতে অবস্থা খারাপ গলার, তারপরে আরো কথা বলতে গেলে কথা বলতে পারছি না। এটাই আর কি কারণ ভিডিও না দেওয়ার। কিন্তু তোমরা তাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি কিন্তু আরো রোজ রোজ ভিডিও দেবো এখন থেকে, কারণ আমি ঘরে লাইট লাগিয়েছি। এতদিন অন্ধকারে অন্ধকারে ভিডিও বানিয়েছি, কোয়ালিটি ঠিক পছন্দ হতো না, কিন্তু এখন বেশ ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু জানালে না। আমি পরের ভিডিও তো তোমাদের নাম নেবো বলেছি, যেহেতু তার জন্য এই ভিডিও তো তোমাদের সবার নাম নিতে হবে। এতদিন ধরে ভিডিও দিচ্ছি, এখনো কেউ জানালেন না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। ভাবছি তোমাদের জন্য কিছু ফানি ভিডিও আনবো, দেখতে চাই কেউ ব্লগ ভিডিও আর কেউ ফানি ভিডিও, কে কোনটা বেশি দেখো। দেখলেই তো সকালে ঘুম থেকে উঠে কি করেছি, বিছনা গুছিয়ে ফ্রেশ হয়ে ভালো করে চুল টুল আঁচড়ে একটু মাছ ভাজা খেয়েছি। আর এই করতে করতে বেলা হয়ে গেছে প্রায় একটা। স্নান করতে যাব এখন। স্নান করে সেরকম আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমি স্নান করে স্পেশাল কিছুই করি না, জাস্ট খেয়ে শুয়ে পড়েছি। আর উঠতে উঠতে প্রায় সন্ধ্যেবেলা, তাই সন্ধ্যে থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি। বোন গেছে উপরে সন্ধ্যে দিতে জামা কাপড় তুলে, সেগুলো নাড়বেও একবারে। আর আজ যা সন্ধ্যেবেলা গরম পড়েছিল, ফ্যানেও কোনো কাজ হচ্ছিল না, প্রচন্ড গরম লাগছিল আমার। আর জল তো লাগবেই গরমে। এমনিতে তো আমি প্রচন্ড এখন জল খাই, আর তারপরে তো গরমকাল, জল তো আমার এখন দিনে 3 বোতল লাগে। এমনি নর্মাল টেম্পারেচারে 2 বোতল হয়ে যায়, আর মাঝে মাঝে বেশি গরম পড়লে 4 বোতলে হয়ে যায়। এরপর বুনু একটু সন্ধ্যাবেলা ছোলার চাট করেছিল, সেটাই খেয়েছিলাম। আর মা বাবা বাজার থেকে আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে, সেগুলো এক ঝলকে দেখিয়ে দিয়েছি। এইগুলো দেখে ভেবো না একবারে খাবো, এগুলো আমাদের সপ্তাহখানিকের খাবার, একবারে আনা হয়েছে আর কি। আসলে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো ভালো করে জানো আমি আর আমার বোন কে ড্রামা সি ড্রামা কত ভালো দেখি। মাঝে মাঝে খুব ইন্টারেস্টিং লাগলে সারা রাত জেগেও দেখি। পরশুদিন রাত্রেবেলা হোয়াইট অলিভ ট্রি শেষ করলাম। তোমাদের কার কার এই ড্রামাটা ভালো লাগে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। এন্ডিংটা আশা করিনি যে নায়ক নায়িকা মারা যাবে, আমি ভাবতেও পারিনি। নায়ক নায়িকা মারা গেলেও যে শেষটা এত সুন্দর হবে। সেই অলিভ ট্রির নিচে যে এই সিনটা, ওটা তো একদম কাদার মতো ছিল, চোখ থেকে জল বেরিয়ে গেছিল। আর সেকেন্ড লিড বেঞ্জামিন, ওকে আমার ভীষণ পুকি লেগেছে। আমার কেন জানি না কে ড্রামা সি ড্রামাতে সেকেন্ড লিডগুলোই বেশি পছন্দ হয়ে যায়। তোমাদের কার কার এমন হয় জানিও। আর কে কে কোন ড্রামা দেখেছো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যেও, তাহলে আমিও কিছু সাজেশন নিয়ে সেগুলো দেখার চেষ্টা করব। আর হ্যাঁ, কে ড্রামা সি ড্রামা কিন্তু আমার মাও দেখে। মা এদিকে করছিল লুচি আর পায়েস আর আলুর তরকারি, আর আমি বাবা আর বোন মিলে করছিলাম পাঁপড় প্যাকেট। লুচি আর পায়েসটা আমি মাকে করতে বলেছিলাম, ভীষণ খেতে ইচ্ছে করছিল। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লাগলো জানিও।